জামা মুকাসসার কি তারিফ, জামা মুকাসসার কি তাহলে আগে সালেম হচ্ছে বাবা যেখানে ওয়াহেদের রূপটা জামার মধ্যে কি ঠিক থাকে, সালামত থাকে, কোনো পরিবর্তন হয় না, যার শেষে ওয়াউনুন বা আলিফটা বৃদ্ধি পায়। ঠিক আছে? হ্যাঁ, তো আলিফটায় তোমাদের মনে আছে হালতে রফাতে কি বলছি, জামাতে ওয়াউনুন আর নসব জরে ইয়ানুন, আর মুয়ান্নাসের ক্ষেত্রে জামা মুন্নাস আলিফ আলিফটা, হালতে রফা হবে পেশ আর নসব জর হবে জের। বলো জাআত মুসলিমাতুন, জাআত নাসরতু মুসলিমাতিন, নাসরতু আলিফটায় আছে কিন্তু হরকত কি হবে, চেঞ্জ হবে। মারাতু বি মুসলিমাতিন, তাহলে জামা মুন্নাস সালেম দেখলে তোমরা ইবারত দিতে পারবে। তো হালতে রফাত হলে কি দিয়ে পেশ দিবা, আর নসব বা জরে আসলে কি দিবে পড়বা জের দিয়ে, মুসলিমাতিন। মনে থাকবে বুজুর্গরা? আসো এরপর আসতেছে জামা মুকাসসার কি তারিফ। জামা মুকাসসার ইসমে মফুলের সিগা, অর্থাৎ যাকে ভেঙে যায়, ভেঙে ফেলা হয়, অর্থাৎ যেখানে ওয়াহেদের রূপটা কি থাকে না, ঠিক থাকে না, চেঞ্জ হয়ে যায়। কালকে দেখাচ্ছি যে কোনো এটা কমে হতে পারে, বেশি বেড়ে হতে পারে। যেমন রজুলুন, এটার জামা কি বলছিলাম, রিজা, তাহলে এখানে মাঝখানে কি বেড়ছে রে, আলিফ। বুঝতেছে সবাই? রজুলুন, কিন্তু রাসুলুন রুসুলুন ওয়াও পড়ে গেছে, রাসুলুন রুসুলুন। কিতাবুন কুতুবুন, কিতাবের জামা কি রে, কুতুব, আলিফ পড়ে গেছে। তাহলে বাড়ক কমক, এক কথা হচ্ছে ওয়াহেদের রূপটা যদি কোনোভাবে চেঞ্জ হয়ে যায়, কমে বাড়ে, যেভাবে চেঞ্জ হয়ে যায়, এটা হচ্ছে কি আমাদের জামা মুকাসসার, জামা মুকাসসার। ঠিক আছে হুজুররা? আসেন তো যেমন দেখো वो জামা जिसमें वाहिद की सूरत सलामत ना रहे, সালামত যার মধ্যে ওয়াহিদের সুরতটা কি থাকবে না, সালামত থাকবে না। যেমন দেখো কলামুন, যেমন কি রে, কলামুন, কলামুন সে আকলামুন, কলামুন সে, হ্যাঁ কলামুন এটা হচ্ছে কি ওয়াহিদ, এটার জামা কি আকলাম। আসো এরপর রজুলুন, এটার জামা কি রে, রিজাল, রজুলুনের জামা মসজিদুন, এটার জামা মাসাজিদ, মসজিদুনের জামা কি, হ্যাঁ দেখো এগুলো দেখতেছো তো, মসজিদ জামার মধ্যে আলিফ চলে আসছে না হুজুর, তাহলে বাড়ছে, এটা এটা হচ্ছে জামা মুকাসসার। এখন আসো, এটা ক্লিয়ার তো? এখন এখন হচ্ছে জামা, একটা জামার মধ্যে কতটুক সংখ্যা মানে ইনক্লুড থাকতে পারে, মানে কয়জন ইনক্লুড হতে পারে, কি বলছো বুঝছো, কয়জন ইনক্লুড থাকতে পারে। এই বিবেচনায় জামা দুই ধরনের, একটা হচ্ছে জামা কিল্লাত, আর একটা হচ্ছে কি জামা। তো তোমরা তো জানো জামার আদত শুরু 3 থেকে, কত থেকে রে, 3 থেকে শুরু হয়, যদি এটা কতটুক হয় 10 পর্যন্ত হয় তখন কিল্লত, এটা কি রে। আবার বলো 3 থেকে শুরু করে যদি কতটুক যায় তখন এটা কি জামা কিল্লত। আর যদি এই 10-এর উপর থেকে নিয়ে যত সংখ্যা আছে এগুলাকে কি বলে, জামা কাসরাত, জামা মানে ভারে আর কি, কাসির থেকে। তো এখন আসো, এগুলো নির্দিষ্ট জামা কিল্লতের কিছু নির্দিষ্ট ওজন আছে, জামা কিল্লতের কিছু কি আছে রে। আসো এগুলা যে ওজনগুলোতে আসলে বুঝবা যে এটা কি হয়েছে, জামা কিল্লত হয়েছে। কিন্তু এই জামা কিল্লত, শুনো, জামা কিল্লত কখন কাসরাত হয়ে যাবে, সবাই ভালো করে খেয়াল করো। শব্দটা কি জামা কিল্লত, কিন্তু কি কখন কাসরাত হয়ে যাবে, যদি জামা কিল্লত যদি এজাফত হয়, জামা কিল্লত শব্দটা যদি কি হয় রে, মানে অন্য শব্দের দিকে এজাফত হয়, অথবা আলিফ লাম আসে, অথবা কি আসে বাবা, তখন ওই জামা কিল্লতটা কিল্লতের ওজন থেকে ভেঙে এটা কোথায় চলে যায়, কাসরাতে চলে যায়। মানে এটা আর তখন কিল্লতের অর্থ হয় না, কিসের অর্থ হবে, কাসরাত। মনে থাকবে? যেমন দেখো আফআলুন একটা কিল্লতের ওজন, আফআলুন এটা একটা কিসের ওজন, এটা 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 থেকে জামা, সাহাবীর জামা কি রে, আসহাব, সাহাবীর জামা কি রে, আসহাব। তো আসহাব বললে এখানে কি 9 জন 10 জন সাহাবী বুঝাচ্ছে না, সকল। কিভাবে, যেমন বলা হয় ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি, এই আসহাব শব্দটা হির দিকে জাফত হয়েছে না, আসহাব মুজাফ, হিটা কি মুজাফ ইলাই। মনে থাকবে? জমিরের আগে যখন এই এসিম দেখবা তখন এটা সপ্তম তারকিব কি হবে, মুজাফ মুজাফ ইলাই, কি দিয়ে হবে রে বলো, মনে থাকবে? যেমন রসুলুহু, রসুল মুজাফ হু মুজাফ ইলাই, কিতাবুহু, কিতাব মুজাফ হু মুজাফ ইলাই। কি বলছো বুঝছো? হ্যাঁ, মাদ্রাসাতুহু, মাদ্রাসা মুজাফ হুটা, হ্যাঁ, অর্থাৎ জমিরের আগে যখন কি দেখবা তুমি ইসিম দেখবা তখন এটা সবসময় কি মুজাফ মুজাফ ইলাই। এটা ফার্সিতে বলছি তোদেরকে, কিতাবে উ মানে জমিরের আগে যদি ইসিম থাকে এটা মুজাফ মুজাফ ইলাই। তো দেখো আলা আলিহি ওয়া আসহাবিহি, তো আসহাব শব্দটা কি রে, জামা কিল্লত হলেও কিন্তু যখন এজাফত হয়েছে এটা কি কাসরাত হয়ে যাবে, মনে থাকবে? অনুরূপভাবে যদি আলিফ লাম আসে, কি আসে রে, কিল্লতের মধ্যে যদি কি আলিফ লাম আসে তখন এটা কি হয়ে যায়, কাসরাত হয়ে যায়।
ঠিক আছে, ধরো 10-এর থেকে কম না কেন বাবা, তার নামে তো দিছে কাছরা। কি বলছো বুঝছো? হ্যাঁ উপরে যায়, যদি উপরের সংখ্যা থাকে তখন কাছরাতে চলে যাবে আর কি। মানে নিচেরটা এক কথা হচ্ছে মানে এত থেকে এত পর্যন্ত। ধরো আমরা বলতেছি এখন এখানে কত, আমরা 20 জন আসলাম কথা কথা, তো 20 জন এটা এখন কিল্লত না কাছরত আর কি। তো 20 জন যেটা শুরু হয়েছে এটা কি 1 থেকে শুরু হয় নাই? জামা বলতেছি হুজুর আমরা 3 থেকে, কিন্তু আমরা যখন জামা করতেছি এখানেও তো 1 আছে, জামার মধ্যে 1 আছে না হুজুর? হ্যাঁ, মানে এটা মানার বিবেচনা, সংখ্যার বিবেচনা বলা হচ্ছে আর কি। তাসনিয়া বললে এখানে ওয়াহেদ নাই, হ্যাঁ 1 2 তারপরে না তুমি তাসনিয়া বলতেছো। হ্যাঁ এটা বুঝছো। ধরো तादादे अफराद के एतबार से दोस्तों, तादादे अफराद के एतबार से अफरादेर संख्यार विवेचनाय, अफरादेर विवेचनाय जामा की अकसाम, जामार प्रकारभेद। आसो तादादे अफराद के एतबार से जामा के 2 किस्मी है। जामा के कत प्रकार हुजूरा? 2 प्रकार, जामा किल्लत व जामा कसरत। जामा किल्लत एक गिरे जामा कसरत। आसो जमा किल्लत की तारीफ, जमा किल्लत की वो जमा जो 3 से लेकर 10 तक अफराद पर दलालत करे। क्लियर? যেটা 3 থেকে নিয়ে কতটুকু পর্যন্ত বোঝায় হুজুর? 10 পর্যন্ত সংখ্যার উপর বোঝায়, ওটা কি কে? জামা কিল্লত। ওটা যেমন কৌল, কৌলুনের শব্দ জামা হচ্ছে আকওয়াল, কৌলুনের জামা কি রে? এভাবে হাল, হালের জামা কি? আহওয়াল, হালুনের জামা কি রে? আহওয়াল। শখসুনের জামা আশখাস, শখসুনের জামা কি রে? আশখাস, একই ওজনে। তাহলে আকওয়াল। আনফুসুন এই কি রে? নফসুনের জামা কি? আনফুসুন, নফসুনের জামা আনফুসুন ওয়া গায়রা ইত্যাদি। এখন আসো জামা কিল্লত কি আওজান, জামা কিল্লত কে অর্থাৎ জামা কিল্লতের ওজন সমূহ, অর্থাৎ যে ওজনগুলোতে আসলে তুমি ওই শব্দটাকে কি জামা কিল্লত বলতে পারবা। মানে এটা সাধারণত এত সংখ্যা থেকে এত সংখ্যক বুঝাবে। কখন? যখন জামা কিল্লতের ওজন আসবে। টোটাল 6টা ওজন। কয়টা ওজন বলো? একদম মুখস্থ করে ফেলবে এগুলা, এগুলা মুখস্থ করার পর আজকে দেখো इसके मन दराजाए ज़ैल 6 औज़ान है। इसके, इसके मानी इहार, इसके मानी কি রে? ইহার মানি জামা কিল্লতের। मन दराजाए ज़ैल मानी নিম্নে, मन दराजाए ज़ैल मानी কি রে? নিম্নে। 6 औज़ान है, কতটি ওজন আছে? 6টি ওজন। ওই আওজান এটাও জামা কিল্লতের ওজন। তো ওজনের জামা আওজান, ওজনের জামা কি রে? ওজনে বানায়। আকওয়াল, আওজান, আহওয়াল মিলতেছে না? সবগুলো আফআলুর ওজনে আর কি। আওজান এটা কি রে? জামা কিল্লত, ওজনের জামা আওজান। তো বলা হচ্ছে এটা 6টি আওজান রয়েছে। यानी অর্থাৎ इन औजान में से किसी ওজন पर आने वाले জামা জামা কিল্লত कहलाएगी। বুঝছেন হুজুর? বলা হচ্ছে यानी অর্থাৎ इन औजान में से এই ওজনগুলা থেকে किसी ওজন पर কোনো একটি ওজনে आने वाले জামা, কোনো একটি ওজনে আসা জামাটাকে জামা কিল্লত कहलाएगी। কি বলা হবে হুজুর? বুঝছো হুজুর? হ্যাঁ যেমন দেখো আফআলুন, যেমন কি রে হুজুর? জেসে আকলামুন। আরো কয়েকটা দরস পড়ার পরে আর ইবারত পড়বো না, আমি পুরাটা একদম এখানে যেভাবে আছে এগুলো বলে ফেলবো, তো তোমরা ভাষা করে ফেলবো। এবার আসো এগুলো আরো পরে ধরো আফআলুন, যেমন কি রে? আকলামুন। বলো আফআলুন বড়জনে, আফআলুন বড়জনে আহওয়ালুন, আফআলুন বড়জনে আওজানুন। কি বলছে? এগুলো সবগুলো এই ওজনে। তাহলে আফআলুন বড়জনে আকলামুন। তারপর আসো ফিইলাতুন বড়জনে গিলমাতুন, ফিইলাতুন গিলমাতুন। আবার বলো ফিইলাতুন মিলতেছে? হ্যাঁ গোলামের জামা, এটা কিসের জামা রে? গোলামের জামা। গোলামের জামা গিলমা, আর একটা গেলমানও আসে। কি আসে রে? গেলমান, দুইটাই আসে। এরপর আসো আরেকটা কি? আফউলুন। আরেকটা কি বলো হুজুর? বড়জনে আনফুসুন, যেমন আনফুসুন আফউল। ঠিক আছে। 4 নম্বর আফইলাতুন, লিসানের জামা আলসেনা, লিসানের জামা কি রে? আলসেনা। তাহলে আফইলাতুন আলসিনাতুন, লিসানুন আলসিনাতুন, লিসানুন। এই 4টা ক্লিয়ার? বলো আবার বলো আফআলুন, ফিইলাতুন। এই তোমরা ফিইলাতুন পরে বলো, তোমরা মূলত হামজার 3টা আগে বলে ফেলো, ওটা সহজ হবে। আফআলুন আফউলুন। বলো আফআলুন
আফইলাতুন ফিলাতুন, ঠিক আছে। দ্বিতীয়টা তৃতীয়র মধ্যে হামজা থাকবে, চতুর্থের মধ্যে হামজা থাকবে না, পরেরটা মিল আছে। তাহলে বলো তো আবার, আফআলুন আফউলুন, আফইলাতুন ফিলাতুন, আফইলাতুন। এরপরে দুইটা হচ্ছে কি জানো হুজুর, ওই জামা মুজাক্কার সালেম আর জামা মুয়ান্নাস সালেমের যে ওজন, মুসলিমুনা মুসলিমাতুন, অর্থাৎ ওজন করলে কি হবে, মুফইলুনা মুফইলাতুন। বুঝছো না হুজুর? এই বুঝছো? ওর নাম কি সাব্বির না আরাফাত? ওই আমরা যে জামা সালেম পরে আসছি, ও সাব্বির আরেকজন আসছে মনে হয়। তোমার নাম কি বলছো যে? কাশেম। ধরো মুফইলুনা যেমন কি রে মুসলিমুনা, আরেকটা হচ্ছে মুফইলাতুন জেসে মুসলিমাতুন। এই দুইটা তো মনে থাকবে। তাহলে জামা মুজাক্কার সালেমের দুই ওজন, সরি জামা সালেমের দুই ওজন, মুজাক্কার মুয়ান্নাস দুটোটা, আর এক্সট্রা কয়টা? চারটা। টোটাল এই 6টা ওজন আসলে কি হবে বলো? জামা কিল্লত। ক্লিয়ার? এতটুক হতে পারে আর কি, এরপরে তো সংখ্যা কত বুঝাবে, মানে এর ভিতরে এটা মনে রাখবে। হ্যাঁ কোনটা? হ্যাঁ বলছি না, আলিফ লাম আসলে জামা কিল্লত কার সাথে চলে যাবে না হুজুর? এটা তো প্রথমে আমি এবারত পড়ার আগে পুরো বহসটা বলে ফেলছি না তোমাদেরকে? কি বলছিলাম? জামা কিল্লতের ওজনগুলো যদি কি হয়, কারো দিকে এজাফত হয়, কারো দিকে কি হয় রে, অথবা কি আসে হুজুর, আলিফ লাম আসে, তখন কি হয়ে যাবে? কাসরাত হয়ে যাবে। আল মুসলিমুনা যদি বলে তখন আর কি হবে না, কিল্লত হবে না, কাসরাত হয়ে যাবে। আল মুসলিমাতু বললে কাসরাত হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ বলতেছি মুসলিমু বাংলাদেশ, তাহলে কি করছি? এজাফত করছি না, মুসলিমু বাংলাদেশ। মুসলিমুনা ছিল, এজাফতের সময় জামান নুন পড়ে যায়, এজাফতের সময় কি রে হুজুর? এগুলো আসতেছে। তো মুসলিমু বাংলাদেশ, তখন কি জামা কাসরাত। মুসলিমু ফিলিস্তিন, তখন কি হয়ে যাচ্ছে? জামা কাসরাত। তাহলে এজাফত করলে অথবা আলিফ লাম আসলে তখন কিল্লতটা কি হয়ে যাবে? কাসরাত হয়ে যাবে। ক্লিয়ার? আসো এরপরে জামা কাসরাত কি তারিফ কি রে হুজুর? হ্যাঁ আসো, वो জামা জু, ওটার বিপরীত। আর 10 থেকে এখন 10 से ऊपर ला महदूद अफराद पर দালালত করে। লা মাহদুদ আফরাদ पर মানে কি? এমন জামা যেটা 10-এর উপরে, লা মাহদুদ আফরাদ পর, অগণিত। মাহদুদ মানে যেটার হদ আছে, সীমা। হদ থেকে মাহদুদ, হদ মানে কি আছে? সীমা। তো লা মাহদুদ মানে যার কোনো সীমা নাই, যেটাকে আমরা বাংলাতে বলি অসংখ্য। বাংলাতে কি বলি রে? হ্যাঁ, যেটা লা মাহদুদ আফরাদ পর কি করবে? দালালত করবে, কোটি 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 আফরাদ উপর কি দালালত করবে, এটাকে বলে জামা কাসরাত। মানে 10 থেকে শুরু করে। আসো 50 জন হতে পারে, 100 জন হতে পারে, 500 জন, 1000, 1 কোটি, 2 কোটি, 5 কোটি, সবগুলো কিসের ওজনে? কাসরাতে ইনক্লুড। আসো যেমন উলামা উ, যেমন কি রে? আলেমের জামা উলামা। এরপরে তলাবাতুন, তলেবের জামা তলাবা। বলা তলেবের জামা দুইটা আসে, তলিবুনও আসে, তলাবাতুনও আসে। তলেবের জামা কি? তুল্লাবও আসে আরেকটা, কি রে? তুল্লাব। তলেবের জামা কি? তুল্লাব। আবার তলাবা, দুইটাও আসে, দুইটা ওয়াগাইরা ইত্যাদি। আসো জামা কাসরাত কি আউজান? জামা কাসরাত কি? সহজ কথা বলে দিই, জামা কিল্লতের ওজন যেগুলা, এগুলা বাদে আর যত ওজন আসবে এগুলা কি? কাসরাত। এটা মাথায় রাখলে তো হয়ে যাচ্ছে, তাই না? জামা কিল্লতের 6টা মনে রাখা সহজ। আফআলুন আফউলুন আফইলাতুন ফিইলাতুন মুফইলুনা মুফইলাতুন। এই 6টা বাদে আর যতগুলো ওজনে আসবে এগুলো কি রে? জামা কাসরাত। তবে যে যে ওজনে সাধারণত বেশি আছে এরকম কিছু ওজন এখানে দেওয়া হচ্ছে। দেখুন, ইনকি কাসির আউজান হে, ইনকি কাসির, এটার অনেক ওজন রয়েছে। চন্দ মশহুর আউজান দর্জে জাইল হে, বলা হচ্ছে কিছু প্রসিদ্ধ কি রে ওজন সমূহ নিচে দেওয়া হলো। আসো 1 নম্বর হচ্ছে ফিআলুন, কি রে? যেমন ইবাদুন, ওয়া ইবাদুল লাযিনা ইসতাফা, আব্দুনের জামা কি রে? ইবাদ। আব্দুনের জামা কি? ইবাদ। তাহলে এটা ফিআলুন ওজনে হলো। তারপর আসো এভাবে ফুআলা, কি রে? ওই আলেমের জামা উলামা। অন্তত মেসাল মনে রাখলে হবে, আর সবচেয়ে বড় কথা তো ওটা বললাম। তাহলে আলেমের জামা কি বলে হুজুর? উলামা। এরপরে আফইলাতুন, আফইলাউ, বলো আফ, এটা ইউজ হয়। নবিয়ুনের জামা কি রে? আম্বিয়া। ওলিয়ুনের জামা আউলিয়া, এই ওজনে। ওলি জামা কি রে? আউলিয়া। নবীর জামা আম্বিয়া, এই ওজন। আফইলাউ আউলিয়াউ, আফইলাউ আম্বিয়াউ। ক্লিয়ার? এরপর আসো ফুউলুন, ফুউলুন। এরপরে কি রে হুজুর? যেমন রসুলের জামা কি রে? রসুল। কিতাবের জামা কুতুব, কিতাবের জামা কি রে? কুতুব। তাহলে এগুলো কিসের ওজন আসতেছে?
ফুউলুনের ওজনে। কিসের ওজনে? ফুউলুনের ওজনে, কাসরাত আর কি। আরেকটা হচ্ছে ফুউলুন, আরেকটা কি রে হুজুর বলো, আরেকটা কি? যেমন নাজমুন, এটার জামা কি? নুজুম। নাজমুনের জামা কি? নুজুমুন। তাহলে ফুউলুন, ফুউলুন আরেকটাতে ওয়া বারাবার কি? ফুউলুন, ফুউলুন, মনে রাখার সিস্টেম আর কি। তাহলে বলো, আবার বলো কি? ফিআলুন, তারপরে কি রে? ফুআলাউ, আফইলাউ। ওই আফইলাউর মধ্যে হামজা নাই, ফুআলাউর মধ্যে হামজা নাই, আফইলার মধ্যে হামজা আছে, পরে গুলো মিল। তারপর হচ্ছে ফুউলুন, ফুউলুন, ফুআলুন, কি রে? ফুআলুন। যেমন কি খাদেমের জামা খুদ্দাম, খাদেমের জামা কি রে? খুদ্দাম। খাদেম মানি সেবক, তো ওটার জামা হচ্ছে কি রে? খুদ্দাম, যারা অনেক খুদ্দাম। এরপর ফাআলা, কি রে? যেমন মারদা, মারিদের জামা, যেমন কোরআন মাজিদ আছে ওয়াইন কুনতুম মারদা, আছে না? ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তাহলে এই মারদা, যদি তোমরা, ওয়াইন কুনতুম, যদি তোমরা মারদা অসুস্থ থাকো, যদি তোমরা কি থাকো, তাহলে মারিদের জামা কি রে? মারদা। ঠিক আছে হুজুর, আসেন। এরপর হচ্ছে ফাআলাতুন, যেমন তলাবাতুন, তলেবের জামা তলাবা, তলেবের জামা ফিআলুন, ফিরাকুন, ফিআলুন, ফিরাকুন। ফেরকাতুনের জামা ফেরাক, ফেরকাতুনের জামা কি রে? ফেরকাতুন মানে দল, ফেরকা বলি না আমরা, তো এটার জামা কি? ফেরাক। যেমন ইসলামী দল সমূহ বলা হচ্ছে আল ফেরাকুল ইসলামিয়া, কি বলা হবে রে? আল ফিরাকুল ইসলামিয়া। এরপর আসো ফেলানুন, গেলমানুন, ওই বলছি না গোলামের জামার একটা আছে গেলমান এ। তাহলে তোমরা এমনি কয়েকবার পড়ে নিবা, আর মূল কথা ওটা মনে রাখবা, জামা কিল্লতের আউজানগুলো ব্যতীত যা আছে সবগুলো কি? জামা কাসরাত, জামা কাসরাত। আর এখানে যেগুলো দিছে এগুলো কাসরাত ইস্তেমাল হয়। আমরা আরেকবার বলি, বলো ফিআলুন, বড়জনে কি? ইবাদুন। তারপর হচ্ছে ফুআলাউ, উলামাউ, আফইলাউ, আউলিয়াউ বা আম্বিয়া, যেটা বলো। ফুউলুন, রুসুলুন, ফুউলুন, রুসুল, ফুউলুন, নুজুমুন। আরেকটা হচ্ছে ফুআলুন, কুদ্দামুন। হ্যাঁ হ্যাঁ, তারপরে হচ্ছে ফাআলা, মারদা, ফাআলাতুন, তালাবাতুন। আরেকটা হচ্ছে ফিআলুন, তারপর হচ্ছে ফিলানুন, ইত্যাদি। ক্লিয়ার হুজুর? এখন আসো, হ্যাঁ দশের কম বুঝাইতে চাও, এমনি যদি খেয়াল করো, এখানে যদি আমরা যদি জামা কি বলে যে কিল্লত বুঝাই, তখন এখানে যে কোনো একটা ওজনে তোমরা নিয়ে আসবা। কি বলছো বুঝছো? এই তোমার আক্তাব বা কি বলে যে আক্তুবুন, যে কোনো একটার মধ্যে নিয়ে আসলে কি জামা কিল্লত বুঝাবে। আর কতগুলো শব্দ আছে যে মানে তোমার সবসময় জামা কিল্লত হয় না। কি বলছো বুঝছো? এটার জামা যেটা হয় এটাই কাসরাত হয়, এটাই কি হয়? কাসরাত। মানে এটা ওই তোমার ওজনটায় জামা কাসরাতের ওজনে আসবে, এবং এটা 10 থেকে বুঝাবে। যখন 10 থেকে বুঝাবে, যখন দেখতেছো এটার যখন কিল্লতের ওজন নাই, কোনো কিসের নাই, কিল্লতের ওজন নাই, তখন ওই জামার ওজনটার মধ্যে আমরা কিসের অর্থ নিব? কিল্লতের অর্থ নিব আর কি। কি বলছো বুঝছো? অর্থাৎ তুমি যেই মুরাদ বুঝাতে চাচ্ছ কয়েকটা বুঝাতে, আর না হলে ওজনে নিয়ে আসবে। কোথায় নিয়ে আসবে হুজুর? ওজনে। অর্থাৎ কিল্লতের ওজন, কাসরাতের ওজনে যেগুলো আসছে এগুলোকে যদি তুমি কিল্লতের কোনো সংখ্যায় বুঝাতে চাও, তখন কিল্লতের ওজন পড়ছি না আমরা, ওগুলোতে নিয়ে আসবো। এখন আসো আরেকটা জামা, এটাকে বলে জামা মুনতাহাল জুমু। বলো জামা মুনতাহাল। হ্যাঁ, খুব ভালো করে খেয়াল করবা, এগুলো সামনে কিন্তু বিস্তারিত এগুলোর উপর বিধান আছে। তখন ওগুলা কাকে বলে, কি বলে, কেমন ভাবে চিনবো, ওখানে আর নাই। এটা বলবে যে জামা মুনতাহাল জুমু হলে এরকম। তো জামা মুনতাহাল জুমু হলে, এটা তো এখানে আপনাকে আগে শিখেছে জামা মুনতাহাল জুমুটা কি। কি বলছে বুঝছেন হুজুরা? তো দেখো, জামা মানি জামা, মুনতাহাল জুমু, মুনতাহা মানি এটা ইসমে জরফের সিগা, মানে শেষ হওয়ার স্থান। আল জুমু মানি জামা করা, মানে যেই জায়গায় এসে জামা করা শেষ, মানে যার পরে আর কোনো জামা হয় না, যেটার পরে আর কোনো জামা হতে পারে না। যেমন একটা শব্দ দুইবারও জামা হতে পারে, তিনবারও। এটার পরে কি ওই যে শব্দের পর আর জামা হবে না, এটাকে কি বলবো? জামা মুনতাহাল জুমু। হ্যাঁ দেখো, যেমন একটা শব্দ বলি কালবুন, কিরে বাবা? এটা কুকুর। কালবুন মানে কি রে?
হ্যাঁ, এটার জামা হচ্ছে আকলাবুন। বলো এটার জামা কি রে? এটার জামা হচ্ছে আবার ওটার জামা হচ্ছে আকালিবু। বলো এটার জামা কি রে? তাহলে কালবুন, আকলাবুন, আকালিবুন। এভাবে তোমার যেমন সেওয়ারুন, এখানে যেটা দিছো সেওয়ারুন মানে চুড়ি, চুড়ি। সেওয়ারুন মানে কি? এটার একটা জামা হচ্ছে আসবিরাতুন। বলো কি? আবার এটার আবার জামা আছে আসাবিরু। বলো। এই লাস্ট যেটা জামা এটা হচ্ছে কি জামা মুনতাল জুমু। জামা মুনতাল। এখন তোমরা বলবা হুজুর এটা যে জামা মুনতাল জুমু আমরা চিনবো কিভাবে? আমরা চিনবো কিভাবে একটা শব্দ যে জামা মুনতাল জুমু হয়েছে? দেখো একটা শব্দ জামা মুনতাল জুমু হয়েছে এটা চিনার তিনটে আলামত। কয়টা আলামত? আবার বলো। কোন শব্দ জামা মুনতাল জুমু হয়েছে এটা চিনার আলামত কয়টা? তিনটা। প্রথম হচ্ছে মনে রাখবা যে শব্দকে আমরা ওয়াহেদ থেকে জামা করি ওটার মধ্যে একটা জামার আলামত থাকে। কি থাকে রে হুজুর? এটা হচ্ছে এটাকে বলে আলিফে জামা। কি বলে রে? মানে জামা করার সময় একটা আলিফ আসে, এটাকে কি বলে? আলিফে। যেমন এটা ওয়াহেদে থাকে না, ঠিক আছে? হ্যাঁ, তো তোমার যেমন এই একটা আগে বললাম না কলমের জামা কি পড়ছো? আকলাম। আলিফ এটা আসছে। মসজিদের জামা মাসাজিদ। মসজিদের জামা কি রে? মিসবাহুন, বাতি। এটার জামা মাসাবি। তাহলে দেখো দুই হরফের পর একটা আলিফ আছে কিনা? জামা করার সময় জামা মুনতাল জুমু যখন হয় তখন এটা দুই হরফের পর একটা কি থাকবে? এটাকে কি বলে? আলিফে জামা। এটাকে কি বলে হুজুর? আলিফে জামার পরে হয়তো হরফে মুসাদ্দাদ থাকবে। কি থাকবে বাবারা? যেমন দেখো দাব্বাতুন। কিরেই? এটার জামা হচ্ছে দাওয়াবুন। বলো দাব্বাতুনের জামা কি? তাহলে দাওয়া, দাল ওয়াও, এরপরে কি আছে? আলিফ। এরপরে কি? আলিফে জামার পরে বা, এটা হরফে মুসাদ্দাদ না হুজুর? দাওয়াবুন। তাহলে আলিফে জামার পরে কি আছে রে হুজুর? হরফে মুসাদ্দাদ। তাহলে এটা একটা। দুই নম্বর হচ্ছে আলিফে জামার পরে দুই হরফ থাকা। কি হরফ থাকা? যেমন মসজিদ, এটার জামা কি আছে? দেখো তো মাসাজিদু। কি আছে রে? মাসাজিদু। তাহলে মিম সিন এরপরে আলিফ আছে না? এই আলিফটাকে কি বলবো? আলিফে জামা। এটার পরে কি আছে? জিম দাল এবং প্রথম অক্ষর জের হবে। প্রথম অক্ষর কি হবে রে? তাহলে মসজিদের জামা মাসাজিদ। মসজিদের জামা এটা কি? জামা মুনতাল জুমু। জামা মুনতাল মানে এটার পরে আর জামা হয় না। তুমি বলতো হুজুর এটা তো তিনবার জামা হয় না। তিনবার হওয়া মকসদ না, কত হচ্ছে যেটা চূড়ান্ত পর্যায়ের জামা, যেটার পরে আর জামা হয় না। ওই আমার আলামতগুলো আছে কিনা দেখবা। তাহলে বলো প্রথম কি বলছি? আলিফে জামার পরে হরফে মুসাদ্দাদ। বলো আলিফে জামার পরে। দুই নম্বর কি? আলিফে জামার পরে দুইটা হরফ থাকা। কয়টা হরফ থাকা? প্রথমটা জের। তৃতীয় আলামত হচ্ছে আলিফে জামার পরে তিন হরফ থাকা। কয় হরফ থাকা হুজুর? প্রথমটা জের, মাঝখানে অক্ষর সাকিন। প্রথমটা জের, ওজন মনে রাখলে হবে। যেমন দেখো মিসবাহুন। কিরেই? এটার জামা কি? মাসাবি। মিশকাতুল মাসাবি বলি না? এই মাসাবি এটা জামা মুনতাল জুমু। বুঝছো নি হুজুর? হ্যাঁ, মানে লাইট, লাইট মানে প্রদীপ, বাতি। মেজবা মানে কি রে? বাতি, আলো, লাইট। তো এটার জামা কি? মাসাবি। তো এর জন্য বলে মিশকাতুল মাসাবি। তাহলে ক্লিয়ার তো এখন? তাহলে জামা মুনতাল জুমু কয়ভাবে চিনবা হুজুররা? কি? আলিফে জামার পরে হরফে মুসাদ্দাদ, আলিফে জামার পরে দুই হরফ, আলিফে জামার পরে তিন হরফ। মনে থাকবে তো হুজুররা? এইভাবে যদি আসে তখন বুঝবা যে এটা কি জামা মুনতাল জুমু হয়েছে। বুঝছেন? হ্যাঁ, এই জামা মুনতাল জুমু জামা কিল্লত না কাসর? যে কেউ কেউ বলো তো জামা কাসর। ঠিক আছে, যেহেতু ওয়াহেদের বেনা ওখানে কি রে? ভেঙে যায়, মাঝখানে আলিফ হয়। কি বলছি বুঝছো? কখনো ইয়া যুক্ত হয়। তো এজন্য জামা মুনতাহাল জুমু এটা কার অধীনে? সরি, জামা মুকাসসারের অধীনে। মুকাসসার বলতে যাচ্ছি আমি, সালেম না। কি রে? মুকাসসার। আসো এখন ধরে ফেলো। তাম্বি, পড়াগুলো বলে ফেলছি। হ্যাঁ, জামা মুনতাহাল জুমু এরই ওই কি বলে যে মাফাইলু, এটা আর কি বলছি না? এটাতে তানবিন হয় না কেন? এটা গায়রে মুনসারিফ। আর দরজ শেষ হইতে আর 10 মিনিট আছে। বুঝছেন না হুজুর? আমাদের দরজ শেষ হইতে আর 10 মিনিট আছে। আপনি গ্রুপে আছেন? গ্রুপে কালকে কেউ দাও নাই? 6:30 মধ্যে সকাল এখানে ছিল, ওই জন্য তো দেবো। বয় তাড়াতাড়ি বয়, হিন্দি বয়। সন্তান পরে বেগিন যার করতে এখন। দেখো তাম্বি থেকে দোষছেন হুজুররা। দেখো জামা মুকাসসার কি এক এসে কিসিম বি হ্যাঁ। তাম্বি মানে বিশেষ দ্রষ্টব্য। তাম্বি মানে কি রে? এমনি
সতর্কতা, মানে যেটা বিশেষভাবে দিয়ে ওইদিকে বিশেষ আকর্ষণ করা হয়, বিশেষ সতর্কতা। দেখো হুজুররা, জামা মুকাসসার কি ऐसे एक किसी उधर है, জামা মুকাসসার কি এক ऐसे किस्म है, জামা মুজাক্কারের জামা মুকাসসারের এমন একটি কি আছে রে, প্রকার আছে, जिसके मजीद জামা মুকাসসার नहीं बन सकते, যার অধিক কি হয় না, আর জামা মুকাসসার হয় না, মানে যে জামা করার পরে আর জামা কি গঠিত হয় না। হ্যাঁ, যেমন দেখো সেওয়ারুন, যেমন কি রে, এটার জামা কি বাবা, আসউইরাতুন, সেওয়ারুনের জামা কি রে, ওটার জামা, আর আসউইরাতুনের জামা আসাবিরু, আসউইরাতুনের জামা কি, তাহলে প্রথম কি সেওয়ার, এটার জামা কি আসউইরাতুন, আসউইরাতুনের জামা এই আসাবিরু, যেটা এটা হচ্ছে আমার কি, এবং ওখানে আমার ওই আলামতটা আছে কিনা দেখো তো বাবারা, আলিফে জামার পরে 2 হরফ আছে, প্রথমটা জের, হ্যাঁ আসেনি, আসাবির। এরপর আপ আগে মজিদ উসকে বলে, এই আসাবিরুনের পরে আপ এখন, আগে মজিদ মানে এটার সামনে, আগে মানে কি রে সামনে, মজিদ উসকি জামা মুকাসসার নেহি বন সকতে, এটার পরে আর অধিক তার কি হবে না, জামা মুকাসসার গঠিত হবে না। এসে জামা কো, এমন জামাকে জামা মুনতাহাল জুমু कहते हैं, কি বলা হয় বাবারা, বুঝছেন হুজুররা? তাহলে হ্যাঁ সব সময় জামা মুকাসসার আর কি, হ্যাঁ ওয়াহিদের ব্যানার ঠিক থাকবে না, তো মাঝখানে আলিফ আসবে, 2 হরফ হবে, 3 হরফ, না না হ্যাঁ এটা কাসরত বুঝাবে, এটা কাসরত না, কাসরত থেকে আসো কোথায়। এরপরে দেখো এক কথাই 3 থেকেও বুঝাইতে পারে, সমস্যা কি, তোমার এটা তো আর কিল্লতের ওজনেও মিলতেছে না। হ্যাঁ কি বলছি বুঝছো, মুকাসসার তো এটা তো সালেমের বিপরীতটা, তোমরা হ্যাঁ এটা ওয়াহিদের ব্যানার ঠিক থাকে না, যে জন্য দেখো জামা মুনতাহাল জুমু কি সিগা কি তারিফ, ও সিগা এমন সিগা, জিসকা পেহলা হরফ মফতু, বলছি যেটার কি রে প্রথম অংশ হরফ মফতু, আর তিসরা জায়গা আলিফ, এবং তৃতীয় জায়গায় কি থাকবে রে, আলিফ থাকবে। আলামতে জামা মুনতাহাল জুমু, ওই আলিফটাকে কি বলে রে, আলামতে বলছি না এটা, হ্যাঁ। এবং এটার পরে কি হবে, উসকে বাদ এক হরফে মুশাদ্দাত, জামা মুনতাহাল জুমুর আলিফের পরে কি হবে রে একটা, যেমন দেখো দাওয়াবুন, কিরে বাবারা, তাহলে দাল ওয়াও 2 হরফ, এরপর আলিফ আসছে না, এটা আলিফে জামা মুনতাহাল জুমু, এটা ওয়াহিদে ছিল না, ওয়াহিদ ছিল কিরে দাব্বাতুন, ওয়াহিদ কিরে দাব্বাতুন, তো আলিফ যেটা আসছে এটা জামাতে, তো বলা হচ্ছে এই জামার পরে হরফে মুশাদ্দাত। আসো ইয়া 2 হরফ হো, অথবা কয়টি হরফ হবে, 2টি হরফ, আমরা বলে ফেলছি এগুলা। জিনমে পেহলা মাকসুর হো, যার প্রথমটি কি হবে রে, জের হবে, যেমন মাসাজিদু, যেমন কি রে, তাহলে আলিফে জামার পর কয় হরফ, 2 হরফ, প্রথমটা কি জের। এরপরে দেখো ইয়া 3 হরফ হো, অথবা কয়টি হরফ হবে, 3টি হরফ। জিনমে পেহলা মাকসুর, যেটার প্রথমটা জের আর দুসরা সাকিন হো, আর দ্বিতীয়টা কি হবে রে বাবারা, সাকিন হবে, যেমন মাফাতিহু, মিফতাহুনের জামা কি রে, মাফাতি, মেজবাহুনের জামা মাসাবি, মিসকিনুন জামা মাসাকিন, মিসকিনের জামা কি রে। আসো এখন জামা মুনতাহাল জুমুর কিছু ওজন আছে, কি আছে রে হুজুর, হ্যাঁ আউজান। তো মূল কথা কি, ওজন থাকুক বা না থাকুক, ওই যে আমরা 3টা আলামত বলছি এটার মধ্যেই কি বলছি বুঝছো, ওজন যেগুলো আসবে এগুলা ওজন ভিন্ন, কিন্তু ওই আলিফে জামার পরে যেভাবে বলছি ওগুলা দেখো 6টা ওজন দিছে এখানে, বলছে এটার অনেক ওজন আছে, তবে যেগুলো বেশি ইউজ হয় এখানে দেওয়া হলো। দেখো তো প্রথমটা কি, ফাআলিলু, ওই আলিফে জামার পরে কয় হরফ রে, 2 হরফ, যেমন দেরহাম, এটার জামা কি রে, হ্যাঁ, আরেকটা হচ্ছে ফাআলিলু, ইয়া বারাবার কি তাহলে যেমন দিনার, দিনারের জামা কি রে, দানানির, বলো দিনারের জামা কি, দানানির, তাহলে আলিফে জামার পরে কয় হরফ, 3 হরফ, ওই এটা আছে ওজন। এরপর আসো ফাওয়াইলু, কি রে বাবা, হ্যাঁ ওই মূলটা ঠিক আছে, খেয়াল করতেছো তো সবাই, ওজন যদি আগেরটা হচ্ছে ফাআলিলু, আর এটা আসতেছে কি, কিন্তু ওটা ঠিক আছে, আলিফে জামার পরে কয় হরফ, 2 হরফ বা 3 হরফ এগুলো থাকবে। যেমন দেখো জাওহারাতুনের জামা জাওয়াহিরু, বলো জাওহারাতুনের জামা কি রে, হ্যাঁ জাওয়াহির মানে হচ্ছে কোনো হ্যাঁ কোনো খনিজ সম্পদ, সম্পদ আর কি, কোনো জাওহার মান্তিকের ভাষা একটা
আর এমনি হচ্ছে আমরা বলি না সোনা জহরত বলি না, হ্যাঁ মণিমুক্তা এরকম আর কি। তো এটা হচ্ছে কোনো সম্পদকে বোঝায়, মানে যেটা একটা মূল্যবান সম্পদ, কি বলছি বুঝছো? এবং এটা কি বলে যে মান্তিকের ভাষায় জৌহর হচ্ছে আরেকটা, এগুলো এখানে বলা হচ্ছে। এরপর আসো মাফাইলু, আরেকটা কি রে? হ্যাঁ, যেমন মাসাজিদু, মসজিদের জামা, এটা কিন্তু ফাইলুর ওজনে আসে না, এটা আসছে মাফাইলুর ওজনে, কিন্তু ওই জিনিসটা মিল, আলিফে জামার পরে 2 হরফ, ঠিক আছে হুজুররা? হ্যাঁ। আরেকটা হচ্ছে মাফাইলু, যেমন মিসকিনের জামা কি মাসাকিন, ওই আগের যেগুলো গেছে, মিসবাহের জামা মাসাবি, মেফতাহের জামা, সবগুলো এই ওজনে আর কি। আরেকটা আসো দেখো ফাইলু কিরেই, যেমন দেখো রসুলের জামা কিরেই রাসায়েল, রসুল বলতে রিসালা, রিসালাতুন মানে চিঠি, রিসালা মানে কিরে, রিসালার জামা হচ্ছে কি রাসায়েল। এভাবে আকিদা, আকিদার জামা কিরে আকায়েদ, এ ওজনে। ফাইল ওই আলিফে জামার পরে হামজা, আকিদার জামা কিরে হুজুররা আকায়েদ না, এই রিসালাতুনের জামা রাসায়েল, রিসালার জামা কিরে রাসায়েল। এই তাহলে এ হলো জামা মুনতাল জুম। এখন তোমরা কি আর পড়বা? এখন বলো 7:30 32 হয়েছে, ক্লাসে যাবা? ক্লাসে যাবে? হ্যাঁ, ফেলের জামা কোনটা? ও আচ্ছা, ওখানে তো ওটা কি বলে, ওখানে তো ফাইল, এটা তো কিল্লত কাসরত না, ফাইল যেরকম হয় আর কি তোমার মকসদ অনুযায়ী। ধরুন ফাআলা বললে আমি একজন বুঝাচ্ছি, ফাআলা 2 জন, ফাআলু অনেক, মানে 3 থেকে নিয়ে এটা জামা, মানে এখানে 3 থেকে শুরু, এখানে বলছি বুঝছো? ওটা তো আবার ওজন না, ওটা তো হচ্ছে ফেল শেষে জামা হচ্ছে ওয়াওয়ের কারণে, কিসের কারণে? ফাইল জামা, কি বলছি বুঝছো? এগুলো তো ইসিমে বাবা, কি বলছি বুঝছো? এটা তো ইসিমের জামা। জামা কিল্লত কাসর দিয়ে হয়ে যায়, আবার প্রয়োজন কি, এটা হচ্ছে একটা ওজন আর কি। এখন দেখো অনেকগুলো কাসর, যেমন বাবা সেওয়ার জামা আসবিরে আছে না, তো এটাও তো জামা তোমার কি বলে যে এটা কিসায় পড়ছে আফ ইলাতুনের, এটা কি? হ্যাঁ, আফ ইলাতুন আলসিনাতুন, কিন্তু এরপরে যেটা আসাবির, এটা কাসরাত, আবার তোমার এই না আসাবির, আসাবির কি কিল্লতের ওজনে পড়তেছে? পরে নাই তো, এটা কাসরাতে চলে যাবে। এবং এটা তোমার কি বলে যে এই কিল্লত থেকে তো কাসরাতেও যাবে। এখন এখানে মূলত এগুলো জামা মুনতাল জুমুটা করার কারণ হচ্ছে এটা আলাদা একটা ওজন আছে, কি আছে রে, যেটা এমনি কিল্লত কাসরাতের জন্য নাই, যে ওজনটা। এবং জামা মুনতাল জুমু আসলে কি হয় জানো, শব্দটা গায়রে মুনসারিফ হয়, কি হয়, এটাতে কখনো তানবিন হয় না, কি হয় না রে, তানবিন হয় না, জের হয় না। যে অন্য যে জামা এগুলোতে তানবিন হতে পারে, কি হতে পারে, জেরও হতে পারে। তো জামা মুনতাল জুমু যেটা, এটার মধ্যে কি হবে না, কখনো জের হবে না, তানবিনও হবে না। হ্যাঁ, এগুলো আরবের মধ্যে এই জন্য ব্যবহার হয় আলাদাভাবে। হ্যাঁ, আলিফ লাম